আমি এতটা দিন কত কষ্ট করছি, তোমার পাশে যে বসে থাকছি, চাচির সাথে অনেক গল্প করছি, আর তোমার পথের দিকে চাইছিলাম যে তুমি কবে এবা। কিন্তু কি জানো, আমি তো ওরাইতে পারে পাই নাই। আজকে যে তুমি আইছো, এটা আমার কাছে বিশ্বাসই হইতেছে না, স্বপ্নের মতো লাগতেছে। আমি আসছি। আমি জানি যে তোমরা সবাই আমার খুঁজছো, কিন্তু পাও না। আসলে আমি মার প্রতি রাগ করে ঢাকা শহরে চলে গেছিলাম কাজের জন্য। আর এখন আমার কাছে অনেক টাকা, এখন আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি। যাই হোক, তুমি আর চিন্তা করো না, এখন থেকে আমি আর তোমাদের না জানাই যাবো না। আর তোমার আমি ঢাকা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। আমারে আমার বাবা যদি রাজি না হয়? আরে রাজি হবে না কিসের জন্য? এখন তো আর আমি গরিব নাই, এখন তো আমি বড় লোক হয়ে গেছি। আর যেহেতু আমি বড় লোক হয়ে গেছি, টাকা পয়সার মালিক হয়ে গেছি, এখন আর রাজি না হওয়ার কারণটা কি? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, চাচির সাথে দেখা করছো? না, মার সাথে এখনো দেখা করিনি। আমি মার সাথে দেখা করে তোমার সাথে আবার দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে যাই। যাও। কি করেন? ওকে, ফিনিশিং শট। আমি দুটো কথা করে যাই চ্যানেলের লেগে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগে, এবং কি বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও পান। ধন্যবাদ। দিহান চলে গেল। দিহানের শুটিং করছে আমরা চরে। এইটা হইলো অনেক চর। এটা হইলো কি চর? পুরাবাড়ি খাটজানা চর। খাটজানা চরে আসছি। হ্যালো ভিউয়ার্স, আমরা খাটজানা চরে আসছি, শুটিং চলছে। এই যেখানে এখানে কয়টা শয়তানের বাচ্চা আছে, কথা বলো। শয়তানের বাচ্চা তিনটা, কথা বলো। এখানে একটা শয়তানের বাচ্চা, এখানে একটা শয়তানের বাচ্চা, এখানে একটা শয়তানের বাচ্চা, পেঁচার মতো মুখ বানিয়ে রাখছে। হ্যাঁ, ওকে। নিটকায় আর একটা আর চোখে তাকায়, ওটা হলো মিজানের বাচ্চা। শয়তানদের কাজ তো নিষ্কানো। এটা ভাত খায় নাই, ওটা ভাত খাইছে। আমার কি ভিডিও হচ্ছে ভাই? ক্যামেরা ভাই আগে বলতেন, একটু সেল করে আসতাম। ক্যামেরার সামনে দাঁড়াইছি ভাই, সাজু করে আসতাম। আই ধ্যান, দীপ্তি কই? দীপ্তি কই? দীপ্তি, দীপ্তি ধ্যান আয়। ঘরের ভিতর থেকে কথা বলতেছে, আসতেছি। শাবানার সেলাই মেশিন। শাবানা সেলাই মেশিন সিনেমা আসতেছে। শাবানা সেলাই মেশিনের শুটিং চলতেছে। শাবানা সেলাই মেশিন। সেলাই মেশিন হলো চালাইতে চালাইতে একদিন গার্মেন্টসের মালিক হওয়া যায়। হওয়া যায়, হওয়া যায়, হওয়া যায়। গরুর গাড়ি চালায়া বিমান চালানো যায় যদি নায়ক হয় জসিম, ঠিক আছে। আর সেলাই মেশিন চালায়া জস হওয়া যায়। হ্যাঁ, গাড়ি বাড়ির মালিক হওয়া যায় যদি সেলাই মেশিন শাবানা চালায়। জসিমের বউ থাকা। হ্যাঁ, এলা দিতে না, ড্রেস চেঞ্জ করা হলাইছে। আসুক, সমস্যা নেই। আর দীপ্তি আয়, দ্রুত কান্নাকাটি করে দেও, কান্নাকাটি করে দেও। দিতে আসো, আসো তাড়াতাড়ি আসো। আমি কি পোলা ফেরত আইলো করে দিতে? কোটিপতি ফেরত এলো, ওখানেই গল্প শেষ কিন্তু ওখানে। দীপ্তি একটু হাই হ্যালো করছে নে। বলো হাই। কি হাই কস? কিছুই বুঝি না, মনে হয় ভাত খাস নাই। যান 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 যান, মায়ের কাছে যাও। আমার সাথে তোমার শট। দাদা পরে ওই টাকার বান্ডিলগুলো কই? এই ইকবাল ভাই আসেন। মোবাইল নিয়ে আয় সিয়াম, ক্যামেরা ধর। পরিবেশ অলরেডি উঠতে আগে আমি ক্যামেরা বলতো এটা রান করো, রান করে 10 মিনিট প্লাস দিও। ওকে। মা টাকার বান্ডিলগুলো কই? কোটের পকেটে কি তো? হেই বিহান বাবা মা কেমন আছো? দাদা কয়ে জড়াই দিরো। বিহানটা দাদা কয়ে জড়াই দিবা, হ্যাঁ? তারপরে ওই মায়ের টাকা বান্ডিল দিবা। মা তুমি 500 টাকা দিয়ে আমাকে বাড়ি দিও। তোমার ছেলে কোটি কোটি টাকা কামাইছে। দেখো তো এই 500 টাকার বান্ডিলগুলো তুমি গুণ করে কয়টা বান্ডিল আছে? আমাদের টাকা লাগবে না, তুই কিরাই তো কিরে আমাদের। ঠিক আছে, আমি আর দাদাকে যেতে দিব না, বলবা। হ্যাঁ, ওকে, যাব। দূরে ফেলা, দূরে ফেলা, দূরে ফেলা। তারপর শেষে ধ্যান, এই যে শেষে বলবা মা থাকুন, তার আগে তোমার এই জায়গায় যাইতে হবে। কোথায়?
করি গো মাথা দাও কে ওই বানর বাড়া রাখতে যাম যাবো কি মা বানর বাড়া তোমার বিয়ে হইব তুই সম্মান দিয়ে কথা বলো ও বেটা যদি আমার কাছে তোমার মেয়ে বিয়ে না দিতে চায় পুরা 500 টাকা নোটের বান্ডিল কয়টা দিয়ে দিবা ওই পরিবার প্রয়োজন কিনা কা হ্যাঁ বেটা মুখের উপর টাকা দিয়ে দেবো আমার পোলা আর দিন নাই আমার পোলা এখন পরিবার অনেক বেশ যাবো যাই রোলিং অ্যাকশন এই জোস্তা কথা বলো না তুমি মা মা এতদিন ধরে তোর অভিমান ভাঙছে না রাখতে তোর একটা চড়ে দিছিলাম তাই তুই আমার দিয়ে ভুলে যা বাবা মা আসলে আমি যাওয়াতে ভালোই হয়েছি খারাপ হয় নাই তুমি আমার 500 টাকা লিগা তো দিস না এইটা হ্যাঁ এই যে কতগুলা 500 টাকা তোমার জন্য নিয়ে আসছি এটা তুমি গয়না শেষ করতে পারবা না এগুলো কাকু টাকা মা এটা হচ্ছে আমার টাকা আমি এখন কোটিপতি কোটি কোটি টাকা আমার আমার তো বিশ্বাস হইতেছে না যে আমার পোলার হাতে এত টাকা কাট মা। কাট আমার পোলা হতে এত টাকা মা সত্যি এগুলো আমার টাকা তারপর আর ক্লোজ আমি দাদারা দায়িত্ব দিব না দাদার আমি জোরতে বাইন্দা রাখুন এদিকে এদিকে মুখটা এদিকে ওকে হ্যাঁ সত্যি এগুলো আমার টাকা রোলিং অ্যাকশন হ্যাঁ সত্যি এগুলো আমার টাকা দীপ্তির মুখে যান দীপ্তির মুখে যান আমি দাদাকে যাইতে দিব না দাদাকে আমি আটকে রাখুন কোটছাড়া মুখে থেকে হ্যাঁ কান্দা দিবা কেউ এই যেমনি করে দাদার আমি যাইতে দিব না দাদার আমি আটকে রাখবো কান্দা কও ওকে ক্যামেরার দিকে তাকাও না দাদার দিকে তাকাও রোলিং উপরের দিকে তাকাও দীপ্তি অ্যাকশন দাদা আমি তোমাকে এইদিকে না এইদিকে না এই যে আমার ওইদিকে দিকে তাকাও। তাকাই বলবা হ্যাঁ হ্যাঁ আমি বলবো। টপ ধরা লাগবে টপ শট ধরে উঁচার দিকে তাকা এই দাদা মুখের দিকে তাকাও বাবা দাদা মুখের দিকে তাকাও এই যে তাকাও এটা তাকাই বলো দাদাকে আমি যাইতে দিব না দাদাকে আমার কাছে রাখতে দিব ওকে রোলিং অ্যাকশন দাদাকে আমি রাখতে দিব না রাখতে না রোলিং দাদাকে আমি যেতে দেব না দাদা আমার কাছেই থাকবে এটা বলবা এদিকে তাকাও অ্যাকশন দাদাকে আমি যেতে দিব না আমি বেঁধে রাখবো ওকে গুড আসো বেঁধে রাখবা তুমি ওখানে থাকো থাকো ভেতরে থাকো এতগুলো টাকা ঘরের মধ্যে রাখো হ্যাঁ ঘরের মধ্যে রাখবা আগমা জলদি কাপড় চেঞ্জ করে হয় এক জায়গায় যাইতে হবে কি বাবা কোনে যাবো পরীক্ষা বাড়তে পরীক্ষা বাড়তে যাবো ওকে মানুষ বেড়া রাখলাম একটু নাড়াই করে গেছে না ওকে যাই কথা নাই রোলিং অ্যাকশন আরে মা আমিও যাইতে দিব না আমার পোলারে কোথাও যাইতে দিব না হ্যাঁ মা আমি আর যাবো না তবে তোমার একটা কাজ করতে হইব ঠিক আছে বাবা তুমি তাড়াতাড়ি রেডি হও টাকাগুলা রেখে আসো এক জায়গায় যাইতে হইব এতগুলো টাকা ঘরে রাখবো আর রেডি কই যাবো আরে মা তোমার একটু পরিদের বাসায় যেতে হইব ওই বানর বানাবো বাড়িতে ওই তো আমি জীবনও যাবো না মরে গেলেও যাবো না বাবা আরে মা তার একটু সম্বন্ধে কথা বলো সে তোমার বিয়াই হবো তার মেয়ের আমি বিয়ে করবো যদি না দিতে চায় টাকা পয়সা তার মুখের উপর ঢেল দিয়া তারপরে আর মেয়েরা কিনে নিয়ে আসবা এটা তুই ঠিকই কইছিস ওই বেটা আমার অপমান করছে আমার পোলারে ফালাই ছাড়া কথা কইছে তাই না এই টাকাগুলা বেটার মুখের উপরে ছিটটা দিয়া তারপর আর মেয়েরা নিয়ে আমু হ্যাঁ মা চলো আমার পোলা কোটিপতি দিয়া কাট হইছে খুব ভালো অভিনয় করছে কাজটা দিছে আমি বলে দিছি। দীপ্তি লেবু গাছের মধ্যে হাইট কারণে কথা বলে ভাই আমার তো কফি মাছ কিসে কফি রাখতে ও লোকজন এসে এই এলাকায় হাউস মানে দুশো লাগছে আমার অরিজিনাল ফুটেজের মধ্যে কফি অপ্রত তার ভাই রোলিং রোল অ্যাকশন বাবা আবার দে প্রথম সঙ্গে দাম দিবি
তুমি ডেকেছো কেন? শোনো, আমার সাথে তোমাদের রান্নার বাসা যেতে হবে। আমি ওর সাথে কথা দিয়েছি, আর সে তোমার কাছে আংটি পরাবে। অ্যাকশন। বাবা তুমি আমাকে এখানে ডেকেছো কেন? শোনো, আমি তোমাকে ডেকেছি আজকে আমার বন্ধুর বাসায় তোমাকে যেতে হবে, মানে রান্না বাবার সাথে কথা বলা আবার রোল রোল দেন রোল অ্যাকশন। কি ব্যাপার বাবা তুমি আমাকে ডেকেছো কেন? তোমাকে ডেকেছি একটা দরকারে। রান্না বাবার সাথে আমার কথা হয়েছে, আজকে তোমাকে আংটি পরাবে, ওদের বাসায় তোমাকে নিয়ে যেতে হবে। তার 200 টাকা আর বাড়ান। আংটি পরাবে কেন? অ্যাকশন। কি ব্যাপার বাবা তুমি আমাকে ডেকেছো কেন? শোনো, তোমাকে আমার সাথে রানাদের বাসা যেতে হবে। আমি রানা বাবাকে কথা দিয়েছি, আজকে রানাকে আংটি পরাবো। অসম্ভব, আমি ওই বাসায় যেতে পারবো না। আর তাছাড়া আমি তোমাকে বলেছি আমি একজনকে ভালোবাসি, আর ওকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ও, ওই দর্জি মেয়েটা? হ্যাঁ ওই দর্জি মেয়েটা। না না, আমি এটা মেনে নিতে পারবো না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আর বন্ধু মেয়ের সাথে তোমার বিয়ে হবে। সহদিয়া, তুমি আমার সাথে লাইট দিতে হবে। তখন বলবো কথা দিয়েছি, তখন আমি বাড়াবাড়ি করলে আমি তোমাকে ত্যায্য করবো। আমি কথা দিয়েছি। একবার গেলাম। রোল এরেকশন। ডায়লগ দেবো না? রোল। ডায়লগ কি দেবো? হ্যাঁ দিবেন। ধ্যান তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আর বাড়াবাড়ি করলে এর ফল কি হবে তুমি কল্পনা করতে পারবে না। নিচে করেন ফেসটা একটু। রোলিং অ্যাকশন। দিহান, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। তুমি নিজেও জানো না বাড়াবাড়ি করলে কিন্তু ফলটা বেশি ভালো হবে না। বেশ বেশ ঘুরাই না, আমি ওই যে লাইট আছে না বোতল লোক যায় ওই জন্য আবার ওই আমার এই দেখায় চশমার মধ্যে। আপনাকে দেখা যায় না চশমা দেখা যায়, চশমাতে লাইট দেখা যায়। অ্যাকশন। বন্ধুরা, এই ধরনের লাইভ বা এই ধরনের ভিডিও দেখতে গেলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফুল টাইম ভিডিওটি দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।